স্বাধীনতার বিরোধীরা আবারও দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণকে সঙ্গে নিয়েই এই অপশক্তিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কারো সঙ্গে আপোষ করবে না, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতে, স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দলের দুই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গে স্বাধীনতার 54 বছর পরবর্তী বাংলাদেশ নিয়ে কথা বলেন এই দুই নেতা। বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ তা নষ্ট করেছে। স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলায় সমালোচনা করেন বিএনপির নেতারা। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। 55তম বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেরা অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিজয় দিবসে দলের অঙ্গ সংগঠন, মহানগর ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রার্থীরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।